আমার নাম মেহেরিন। আজ আমি যে ঘটনাগুলো বলতে যাচ্ছি সেগুলো কাউকে কখনো বিশ্বাস করাতে পারিনি। সবাই আমাকে পাগল বলেছে, কেউ বলেছে আমি দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু আমি জানি আমার জীবনে যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না। ঘটনাটা শুরু হয়েছিল 4 বছর আগে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বাবা চাকরির কারণে ঢাকায় থাকতেন, কিন্তু আমি আর মা নানা বাড়িতে থাকতাম। আমাদের বাড়ির পাশে ছিল বিশাল একটা পুরানো বাগান। গ্রামের লোকেরা বলতো সন্ধ্যার পর সেখানে না যেতে, কারণ অনেকেই নাকি অদ্ভুত ছায়া দেখেছে। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আমি সেই বাগানের ভেতরে অনেক দূরে চলে গিয়েছিলাম। কখন যে সন্ধ্যা নেমে এসেছে খেয়ালই করিনি। হঠাৎ দেখি চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেছে। পাখির ডাক নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। ঠিক তখনই আমার মনে হলো কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ঘুরে তাকালাম। একজন ছেলে, কালো পাঞ্জাবি পরা, লম্বা চুল আর অদ্ভুত সুন্দর চোখ। আমি তাকে আগে কখনো দেখিনি। সে মুচকি হেসে বলল, তুমি এত দেরি করে কেন এসেছো? আমি অবাক হয়ে বললাম, আপনি কে? সে কোনো উত্তর দিল না, শুধু বলল, আবার দেখা হবে। এরপর ধীরে ধীরে বাগানের অন্ধকারে মিলিয়ে গেল। সেই রাতেই আমি তাকে প্রথম স্বপ্নে দেখি। সে নদীর ধারে দাঁড়িয়েছিল। আমাকে দেখে বলল, আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি। ঘুম ভাঙার পরও তার কথাগুলো আমার কানে বাজছিল। পরের কয়েক সপ্তাহ অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। এক রাতে সাহস করে আমি জানালা খুললাম। বাইরে সেই ছেলেটা দাঁড়িয়ে ছিল। সে শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার নাম আরিয়ান। আমি তোমাদের মতো মানুষ নই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে তুমি কি? সে মৃদু হেসে বলল, আমি জিনদের জগতের একজন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দরজা বন্ধ করে সারা রাত কাঁদলাম। কিন্তু অদ্ভুতভাবে আমি তাকে ভয় পাওয়ার বদলে তার কথা ভাবতে শুরু করলাম। দিন যেতে লাগলো। প্রতিদিন রাত হলেই আরিয়ান আসতো। কখনো বাড়ির ছাদে, কখনো পুকুর পাড়ে। সে আমাকে তার জগতের গল্প বলতো। এক এমন জগৎ যেখানে মানুষের মতো সময় চলে না, যেখানে 100 বছর মানুষের 1 বছরের মতো। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমি তার প্রেমে পড়েছি। কিন্তু সমস্যা একটা ছিল। আরিয়ান বারবার বলতো, আমাদের এই সম্পর্কের শেষ ভালো হবে না। আমি তার কথা শুনতাম না। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? আরিয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মানুষ আর জিনের জগৎ আলাদা। এই ভালোবাসার দাম ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমি তখন তার কথার গভীরতা বুঝতে পারিনি। এরপর থেকেই আমার জীবনে বিপদ শুরু হলো। আমার শরীর দুর্বল হয়ে যেতে লাগলো। মাঝরাতে আমি এমন সব ভাষায় কথা বলতাম যা আমি নিজেও জানতাম না। মা ভয় পেয়ে গ্রামের এক বৃদ্ধ মহিলাকে ডাকলেন। তিনি আমাকে দেখেই বললেন, মেয়েটার ওপর অন্য জগতের কারো ছায়া পড়েছে। সেদিন রাতে আরিয়ান প্রথমবার ভয় পেয়েছিল। সে আমাকে বলল, আমাদের জগতের সবাই আমাদের সম্পর্ক মেনে নেবে না। তারপর একদিন হঠাৎ সে হারিয়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তার কোনো খোঁজ নেই। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তারপর এক অমাবস্যার রাতে, রাত ঠিক 3টায়, আমার ঘরের দরজায় 3বার শব্দ হলো। আমি ধীরে ধীরে দরজা খুলে দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে। কিন্তু সে আগের মতো ছিল না। তার চোখ দুটো লাল, মুখে ক্লান্তি আর কাঁধে গভীর ক্ষতের ছাপ। সে ফিসফিস করে বলল, ওরা জেনে গেছে আমাদের কথা। আমি জিজ্ঞেস করলাম, কারা? সে বলল, জিনদের রাজ্যের প্রহরীরা। এরপর সে আমার দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় তুমি আমাকে ভুলে যাবে, নয়তো এমন এক জগতে পা রাখবে যেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না। আর সেই সিদ্ধান্তই আমার পুরো জীবন বদলে দিয়েছিল।